গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে অনেকদিন পর অনেকদিন পর একদম টাইম দিয়ে হসপিটালে যাব। তো সকাল সকাল তাড়াতাড়ি উঠে রেডি হয়ে গেছি। এখন বাজতেছে হচ্ছে 8:55 ঘড়িতে, 5 মিনিট ফার্স্ট। এটা ঘড়িতে বাজতেছে 55, আর আমার এমনি ইয়েতে মোবাইল হচ্ছে টাইম হচ্ছে 50। তো এখানে যেতে 5 মিনিট লাগবে রিক্সা যেতে। আজকে প্রথম যেতেছি, তো দেখা যাক আজকে কিরকম কিরকম কাটে দিনটা। তো ঠিক আছে, বের হওয়া যাক। রিক্সা পাই কিনি, রিক্সা লেগে দাঁড়িয়ে রয়েছে, কোনো রিক্সাই নাই, খালি একদম। এই জায়গাটার ভিতরে প্রত্যেকটা দিন জ্যাম পড়ে। প্রত্যেক দিন এই জায়গাটা জ্যাম পড়ে, প্রত্যেক দিন। আজ ফাইনালি ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসে আমার সাথে আছে আমার দুলাভাই। দুলাভাই অনেক নিজের কন্টেন্ট বানাতে আছে। কন্টেন্ট বলতে দুলাভাই একটা পেজ আছে, পেজের নাম কি ভাইয়া? দুলাভাই পেজের নাম এমডি আমির হোসেন। তো দুলাভাইয়ের পেজের সাথে সবাই অ্যাক্টিভ থাকবেন, ফলো করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এই নাম ভুল। হ্যাঁ এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, তো বসে আছি আলমাস ভাই। কেমন আলমাস ভাই? আলমাস অপেক্ষায় বসে রয়েছে। আলমাস ভাই কোন সময় আসবো? আলমাস ভাই আজকে যাওয়ার কথা, এই মটরলোকে যাওয়ার কথা। তো মটরলোকে কোন সময় যাবো এটা এখনো বুঝতে পারতেছি না। তো আমাদের কারণে আমাদের জন্য বসে রয়েছি। আমাদের কবে আসবে বা কখন আসবে এই অপেক্ষায় বসে আছি। তো দেখা যাক, আল্লাহ আসলে বাইরে যাবো। আর যদি কলে না যায় তাহলে বেরিয়ে দেবো। দেখি আমাদের কখন আসে, তো অপেক্ষা করি। আলমাজুর যাইতে আরও সময় লাগবে, কারণ আমি চলে যেতেছি তাড়াতাড়ি বাড়ি। আলমাজুরে আসতে সময় লাগবে আরও। কোন যাইতে হবো ইয়ার ভিতরে, খন্দকার বা সাতটারে যেতে হবো, এটা জিপিএস ট্র্যাকারের লেগা। তো যাওয়া যাক। আজকে মনে হয় কোনো প্রোগ্রাম আছে টাউনের ভিতরে, চেয়ারটা বিছায় রাখছে। কোনো প্রোগ্রাম আছে সম্ভবত, এই কারণে কোনো প্রোগ্রাম তো আছে, এই কারণে চেয়ার দিয়ে সেটা করে রাখছে। তো এদিকে কাজ শেষ, বাইরে যাবো এখন। তাড়াতাড়ি ভাত যেতে হবো, ফ্রেশ হতে হবো। তো গাছ এর ওই দিয়ে অনেক কষ্টে বাসায় আসা লাগছে। অটো দিয়ে আসছে, তারপরে উপরে গলা শুকিয়ে গেছে। এত পরিমাণ গরম পড়ছে, এত কড়া রোদ, চিন্তার বাইরে। খন্দকার থেকে বাইরে হয়েছি, এসিটা নিচের থেকে এসির থেকে বাইরের পর একদম শুরু হয়ে গেছে। এত গরম, আরে বাবুরি চিন্তাও করছি না এত গরম পড়বো। ঘামাইয়া অবস্থা, পুরো মুখের অবস্থা শেষ। তো গাইস, খাওয়া দাওয়া ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া খেয়ে এখন বেরিয়ে যাবো। এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, তো এখন বেরিয়ে যাক। কাছে আবার বসতে দেবো, তো বেরিয়ে যাই। তো বেরিয়ে এখন জানি না রিক্সা পাবো কিনা। রিক্সা না পেলে অটো নিয়ে, অটো পাবো নি দেখলাম। রিক্সা না পেলে অটো না পেলে রিক্সা, তো কোনটা পাই দেখি। তো তাড়াতাড়ি পাই গেছে, এখন দেখবো তাড়াতাড়ি। এখন তাড়াতাড়ি দেখতে হবো, যাই রুগী পাবো নি শুন না, তারপর যাই দেখি তাড়াতাড়ি। দেখতে দেখতে চলে আসলাম, যাওয়া যাক কি অবস্থা দেখি। তো গাইস ভিতরে চলে আসলাম, এখন ভিতরে এসে দেখি ঘুমাচ্ছে সবাই, কোনো রোগী নাই। আর একটা আমার টিচার চিং করে ওঠে। চিং শব্দটা কিন্তু আমার শিখেছে আমার একমাত্র দুলাভাই। আমার দুলাভাই কিন্তু খুব নিষ্পাপ, কিছু বোঝে না। যদি কোনো ভুল করে থাকে মজা করছে আপনাদের সাথে। নিষ্পাপ দুলাভাই জি। তো সামনে কোনো রুগী নাই, খালি দুলাভাইয়ের জন্য সব দোয়া করবেন। দুলাভাই অনেক সহজ সরল, নিষ্পাপ। আমার বোনের সাথে কিছু মিলিয়ে বাসা খাতে জানা। তো আমার বোনকে বলতে চাই, আমার দুলাভাইরে কিছু রাগ দেখেন না, খাইয়ে দেন না। খেতে শুকিয়ে গেছে আমার দুলাভাইরা। আরে শুকিয়ে গেলে না আমার মতো।
তো গাইস আজকে অনেকদিন পরে মোবাইল দিয়ে ভিডিও করছি, তো আজকে ভিডিওতে আমরা মানে শ্যুট করে নিতে পারি নাই, একটু বেশি গরম ছিল তো, আর একটু কাজও ছিল, মানে বেশি বাইরে বাইরে একবার যাওয়া আবার ভিতরে এরকম দৌড়ি পড়ে গেছিলো, অনেক কাজে চাপ পড়ে গেছিলো, এই কারণে ওষুধ নিতে পারি নাই। তো আজকে ভিডিও কি তো দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ভিডিও চেষ্টা করবো আস্তে ধীরে আপডেট করার জন্য, আপডেট না করলে একই ভিডিও বারবার একই দিন দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবেন। আর সামনে আস্তে ধীরে চ্যালেঞ্জ তৈরি করবো যে আজকে এই টাইপের ভিডিও বানাবো চ্যালেঞ্জ, আর আরেকদিন এই টাইপের ভিডিও অন্য টাইপের ভিডিও বানাবো, এরকম চ্যালেঞ্জ বানাবো, ভিডিও তৈরি করার চেষ্টা করবো। তো আল্লাহ হাফেজ।